চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এই বছর ষষ্ঠী পার হয়ে আজকে সপ্তমীতে পদার্পণ করলো। আর আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চন্দননগরের মানকুণ্ডু থেকে সরাসরি রাতের আলোয় আলোকিত সেরা জগদ্ধাত্রী পুজো মণ্ডপগুলো, এবং আপনাদের সামনে দর্শন করাবো চন্দননগরের বিশেষ সবথেকে জাগ্রত এবং জনপ্রিয় রানীমাকে এই বছর কিভাবে স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ কিছু দেখবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো। এবং যে সকল দর্শক বন্ধুরা আজকে যাযাবর টিভি আমাদের এই চ্যানেলে নতুন আছেন, সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির মাধ্যমে সবসময় এরকম সমস্ত আপডেট নিয়ে আসার চেষ্টা করি আপনাদের সামনে। এছাড়াও আপনাদের সামনে তুলে ধরবো মানকুণ্ডুর এই বছরে বিশেষ মণ্ডপগুলো, ষষ্ঠীর রাতেই কিভাবে জনপ্লাবন, মানুষ কিভাবে ভিড় ঠেলে লাইন দিয়ে এই মণ্ডপগুলো একবার দর্শন করার জন্য এসে পৌঁছেছেন মানকুণ্ডুতে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বাংলার প্রত্যেক মানুষের কাছেই যথেষ্ট জনপ্রিয়, আর তারই প্রমাণ পাওয়া গেল এই ষষ্ঠীর রাতের এই জনপ্লাবন দেখে। এছাড়া মণ্ডপগুলো এই বছর বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং লাইটিংয়ে সজ্জাও কিন্তু এই বছর একদম নতুনত্ব দেখা গেল। মানকুণ্ডু এবং চন্দননগর উভয় স্টেশনেই দেখা গেল সন্ধ্যের পর রীতিমতো জনসমুদ্র বয়ে যাচ্ছে। প্রশাসনও যথেষ্ট তৎপরভাবে চেষ্টা করছে ভিড় সামলানোর জন্য। আর মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে আপনাদের অতি পরিচিত মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, আর এখানে এই বছরের ভাবনা ঐতিহ্যের অগ্নি স্নান। কেন মণ্ডপের ভেতরে প্রবেশ করলে তারপর আপনারা বুঝতে পারবেন। মণ্ডপের বাইরে থেকে দেখা গেল রীতিমতো দীর্ঘ লাইন পড়ে গেছে ষষ্ঠীর রাতেই, আর মণ্ডপের ভেতরে প্রবেশ করার পর আপনাদের নজরে পড়বে এই দুদিকে থাকা এই স্তম্ভগুলো, এবং নজরে পড়বে এই ধরনের মাটির বিভিন্ন ভার। তবে ওপরে যে ঝাড়বাতি এবং এই স্তম্ভগুলো দেখছেন, এই সবকটাই কিন্তু ঘূর্ণীয়মান, রীতিমতো কিন্তু ঘুরছে সময়ের সাথে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ওপরে ঝাড়বাতিটিও ঘুরছে এবং দু সাইডে এই স্তম্ভগুলো কিন্তু রীতিমতো ঘুরছে। আর এখানে মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর ষষ্ঠীর রাতেই কিন্তু এতটা ভিড় এখানে সাধারণভাবে অবাক করার বিষয়। যেটা জানা গেল এই বছর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব অনেকগুলোই কিন্তু পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আর তারপর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে আপনাদের নজরে পড়বে এই ধরনের বিশেষ লাইটিংগুলো। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই তো আমরা প্রত্যেকেই জানি লাইটিংয়ের জন্য বিশ্ববিখ্যাত। সেই লাইটিং কিন্তু মানকুণ্ডুতেও দেখা গেল। আর এরপর আপনারা দর্শন করে নিতে পারেন এই মাতৃ প্রতিমা। মণ্ডপটা ছোট হলেও মাতৃ প্রতিমা কিন্তু যথেষ্ট সুন্দর করেছে। আর এখানে মণ্ডপের পেছনে দেখা গেল এরকম ধরনের ভূতের ওপর থিম বানানো হয়েছে, এটাও কিন্তু বাচ্চাদের জন্য যথেষ্ট আকর্ষণীয় হবে। এরপর চলে আসুন মানকুণ্ডুর নতুন পল্লী, আর এখানে এই বছরের ভাবনা লালন ফকিরের ওপর, যার নাম দেওয়া হয়েছে মনের মানুষ। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে আপনারা নজরে পড়বে এই ধরনের কিছু জিনিস। সম্পূর্ণ সুন্দর একটা প্যান্ডেল, সন্ধ্যে থেকেই প্রচুর মানুষের ভিড়। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা। আর এরপর সোজা বেরিয়ে আসুন জ্যোতি মোড়ের দিকে, আর আপনাদের সামনে নজরে পড়বে এই ধরনের সুন্দর এক বিশাল লাইটিং গেট। তারপর আপনারা এসে পৌঁছবেন নিয়োগী বাগান। নিয়োগী বাগানে এই বছরের ভাবনা দর্পণ দৃষ্টি। কি কারণে এই ভাবনাটা হয়েছে মণ্ডপের ভেতরে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন। এখানেও দেখা গেল ষষ্ঠীর রাত থেকে দীর্ঘ লাইন, কারণ প্রত্যেকেই জানে সপ্তমী আর অষ্টমী নবমী এই মণ্ডপে প্রবেশ করতে গেলে 3 থেকে 4 ঘন্টাও লাইনে দাঁড়াতে হতে পারে। আর এই হলো নিয়োগী বাগানে সুন্দর সুসজ্জিত মাতৃ প্রতিমা। আর এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম মানকুণ্ডুর আরো একটি জনপ্রিয় জগদ্ধাত্রী পুজো মণ্ডপ, যেটা হলো সার্কাস মাঠ। আর সার্কাস মাঠে এ বছরের বিশেষ আকর্ষণ হলো অঘোরী তাণ্ডব। হ্যাঁ, মণ্ডপে প্রবেশ করতেই আপনাদের নজরে পড়বে এই অঘোরীদের তাণ্ডব নৃত্য। এছাড়াও এই মণ্ডপটি সুবিশাল জায়গা নিয়ে পাথরে খোদাই করা যে ধরনের কাজ হয় সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে মাতৃ প্রতিমা আপনাদের সামনে দর্শন করাচ্ছি। আর দেরি নয়, সোজা এসে পৌঁছন মানকুণ্ডু জ্যোতি মোড়ে। আর জ্যোতি মোড়ে আসলেই আপনাদের নজরে পড়বে এই ধরনের সুবিশাল লাইটিং এর গেটগুলো, যেগুলো দেখতে যথেষ্ট সুন্দর লাগছিল। আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তেমাথার রানীমাকে দর্শন। আর দেখতেই পাচ্ছেন ষষ্ঠীর রাতে কিভাবে মানুষ ভিড় জমিয়েছে রানীমাকে এক মুহূর্তের জন্য দর্শন করার উদ্দেশ্যে। আর এই আপনাদের সামনে তুলে ধরছি রানীমার অদ্ভুত সুন্দর এই রূপ। এখানে কিন্তু রানীমাকে আপনারা প্রত্যেকেই জানেন সম্পূর্ণ সোনার গয়নায় কিন্তু সাজিয়ে তোলা হয়। আপনাদের সামনে তুলে ধরছি চন্দননগরের না, বর্তমানে বাংলার সব থেকে জনপ্রিয় জগদ্ধাত্রী ঠাকুর এই রানীমাকে। আর এই রানীমার রূপ দর্শন করার জন্যই কিন্তু চন্দননগরে বহু মানুষ জগদ্ধাত্রী পুজোর সময় এসে থাকে। আরও একটা বিশেষ জিনিস নজরে পড়ল এই রানীমায়ের কাছে থাকা এই সিংহ। এই সিংহকে কিন্তু এক সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে একদমই অন্যরকম ভাবে। আর এই হচ্ছে রানীমার মুখমণ্ডল। দেখুন কত সুন্দর, কত মিষ্টি লাগছে রানীমাকে।
এক পলক দেখবার জন্য কিন্তু মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করে। কারণ জগদ্ধাত্রী পুজোর সপ্তমী থেকে নবমী এখানে কিছু সময় মন ভরে চোখ ভরে আপনারা রানীমাকে দর্শন করার হয়তো ওইটুকু সুযোগ পাবেন না অতিরিক্ত ভিড়ের কারণে। সেই জন্য আপনাদের সামনে সরাসরি যাযাবর টিভি প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ রানীমায়ের রূপ তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর গয়নায় সাজিয়ে তোলা হয়েছে এই রানীমাকে। তবে রানীমার আরও একটি বিশেষত হচ্ছে রানীমার এই উচ্চতা। চন্দ্রনগরে সব থেকে উচ্চতম জগদ্ধাত্রী ঠাকুর জানা যায় এই রানী। দেখুন ষষ্ঠীর রাতের অবস্থা, রীতিমতো জনজোয়ার বয়ে যাচ্ছে রানীমাকে দর্শন করবার জন্য। এখনো তো সপ্তমী অষ্টমী নবমী পড়ে, তারাও কিন্তু মধ্যে রানীমাকে একবার দর্শন করার জন্য কিন্তু দেখুন ষষ্ঠীর রাতেই কত মানুষ এসে জমায়েত করেছে এবং ফোনে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে এই রানীমার সুন্দর রূপটি। জ্যোতি মোড় থেকে এভাবেই মানুষকে ছাড়া হচ্ছে তেমাথার রানীমাকে দর্শন করবার জন্য। আর এরপর আপনারা যদি মনে করেন মানকুণ্ডু স্টেশনের দিকে ফিরে যাবেন, সেক্ষেত্রে স্টেশনে ফেরার আগে ডান হাতে আপনারা পৌঁছে যেতে পারেন মহাডাঙ্গার এই মণ্ডপটি দেখতে, যেখানে সম্পূর্ণ টেরাকোটার কাজ করা হয়েছে। আমরা আমাদের আগের প্রতিবেদনে তুলে ধরেছিলাম এই মণ্ডপের প্রস্তুতি কি ছিল শেষ মুহূর্তে। তবে রাতের আলোয় কিন্তু এই মণ্ডপটি একদমই অন্যরকমভাবে সেজে উঠেছে। আপনারা দেখতে পাবেন মণ্ডপে প্রবেশ করার সাথে সাথে এই ধরনের বিভিন্ন ধরনের টেরাকোটার মূর্তি মণ্ডপের বাইরে এবং ভেতরে কিন্তু সম্পূর্ণটাই টেরাকোটা জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তার কারণ এই মণ্ডপের থিমিছে বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প। আর এই হচ্ছে মণ্ডপের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করতেই আপনাদের নজরে পড়বে মণ্ডপের ভেতরেও ওপরের দিকে ঝাড়বাতি থেকে শুরু করে মণ্ডপের দুটো অংশেও টেরাকোটার কাজ। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা। এরপর চলে আসতে পারেন এর পাশেই থাকা সুভাষ সংঘ। সুভাষ সংঘ জগদ্ধাত্রী পুজো মণ্ডপটি ছোটোর মধ্যে কিন্তু প্রতি বছরই সুন্দরভাবে এক থিম উপস্থাপনা করে, আর এই বছরও সেরমটাই নজরে পড়ল। এখানে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে মণ্ডপের দু সাইডে আপনাদের নজরে পড়বে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইন। এই মণ্ডপের প্রস্তুতিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে এসেছি। তবে এই মণ্ডপের ভেতরে প্রবেশ করলে সম্পূর্ণ জীবন্ত এই ধরনের কিছু মূর্তি আপনারা দেখতে পাবেন, যেটি এক নজরে দেখলে হয়তো অবিশ্বাস্য, আপনারা বুঝতেই পারবেন না এগুলো হয়তো আর্টিফিশিয়ালি তৈরি। সেরকমটাই কিন্তু দেখা গেল এই মণ্ডপের ভেতরে। আর এই হলো সুভাষ সংঘের জগদ্ধাত্রী প্রতিমা। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাকে। আর এরকম ভাবেই চন্দননগরে এই বছর ষষ্ঠী থেকেই বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জনপ্লাবন নজরে পড়ল। সম্পূর্ণ মানকুণ্ডু স্টেশনে ষষ্ঠীর রাতেই এরকম দীর্ঘ লাইন নজরে পড়ল। আপনারা কবে আসছেন এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে অবশ্যই পারলে কমেন্টে জানাবেন। এবং আবারও অনুরোধ থাকবে, যদি আমাদের যাযাবর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন, কারণ আমরা চেষ্টা করি এরকম সমস্ত আপডেট আপনাদের সামনে এরকমভাবেই তুলে ধরার।